ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার হায়াত এক সময় শেষ হবে, কখন শেষ হবে আমরা কেউ জানি না। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার এই হায়াত শেষ হওয়ার পরে কবরের জিন্দেগি আমাদের শুরু হবে। আমরা কেউ জানি না কবরে কতদিন থাকবো। সে হাজার হাজার বছর পূর্ব থেকে যারা কবরে গিয়েছে কেউ আর ফিরিয়ে আসে নাই। আমরাও যখন কবরে যাব, আমরাও কোনোদিন ফিরিয়ে আসবো না। এক সময় কবরের হায়াত নিশ্চিত আমাদের শেষ হবে, আমরা হাসরের ময়দানে উপস্থিত হব। ও আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দান যখন আমরা উপস্থিত হব, মাওলাই করিম সেদিন প্রথম একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্ব কার জন্য? ও ফিরাউনেরা, ও কারুনেরা, ও জালিমেরা, ও ডাকাতেরা, ও জালিম, ওই সমস্ত নিকৃষ্টতম লোকেরা যারা মানুষের হককে অন্যায়ভাবে দাবাইয়ে নিজের আত্মপ্রসাদ লাভ করতে, তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। সমস্ত জালিমদের মুখ বন্ধ হবে। ফিরাউন কারুনের থেকে বড় বড় জালিমেরা সেদিন বোবা হয়ে যাবে, কেউ উত্তর দিবে না। আমার আল্লাহ নিজে উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকের রাজত্ব। আমার আল্লাহ এলান করবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোরা কোথায়? হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, তোদের কোনো হিসাব আমি আজকে নেব না। উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা লাইন ধরিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর কাছের বান্দারা জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ তাআলা হিসাব কিতাব শুরু করবেন। প্রথম হিসাব হবে জীব জানোয়ারদের। কোরআনে কারিমেও আছে, এই জীব জানোয়ারদেরকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন। একটা বকরি ছিল যার শিং ছিল, একটা বকরি ছিল যার শিং ছিল না। শিংওয়ালা বকরি শিং ছাড়া বকরিকে একটু গুঁতে দিয়েছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই শিং ছাড়া বকরিকে আল্লাহ শিং দান করবেন আর বলবে, যেইভাবে তোমাকে আঘাত করেছিল তাকে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। এক সময় সমস্ত জীব জানোয়ার থেকে আমার আল্লাহ প্রতিশোধ নেওয়াই নিবেন। এবার ঘোষণা দিবেন, ওয়াকুনু তুরাবা, তোরা সবাই মাটি হয়ে যা। কাফিররা দেখবে হাসরের ময়দানে জীব জানোয়ার মাটি হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। এই কোরআনে কারিমে আছে। কাফিররা চিৎকার করিয়ে করিয়ে সেই দিন বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করিয়ে বলবে, ভাই আল্লাহ, আমাকে যদি আজকে মাটি হওয়ার হুকুম করা হইতো কতই না উত্তম হইতো। জাহান্নামের এই ললিহার চিকা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। বিচার কিতাব শুরু হবে, হিসাব কিতাব শুরু হবে। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কাকে মাফ করবেন এটা তার ব্যাপার, কাকে জাহান্নামে দিবেন এটাও তার ব্যাপার। বেশি আমলওয়ালাকেও দিতে পারেন, কম আমলওয়ালাকেও দিতে পারেন। সেদিন তো আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আজও আল্লাহ আল্লাহ, যে আল্লাহকে আমরা সঠিকভাবে বিশ্বাস করি না। এই দেশে তো অগণিত নাস্তিকেরা আছে যারা বলে, যাকে দেখি না তাকে মানি না। আমি বলি, গাধার গাধা, একাধিক জিনিস আছে যেগুলিকে তুই চোখে দেখস না কিন্তু মানস। চিনির ভিতরে মিষ্টি আছে, মিষ্টি কোনোদিন তুই দেখস নাই কিন্তু মিষ্টিকে তুই স্বীকার করস। মরিচের ভিতরে ঝাল আছে, ঝালকে তুই কোনোদিন দেখস নাই কিন্তু ঝালকে তুই স্বীকার করস। লবণের ভিতরে তিক্ততা আছে, এই তিক্ততাকে তুই দেখস নাই কিন্তু লবণের তিক্ততাকে তুই স্বীকার করস। তেঁতুলের ভিতরে টক আছে, এই টককে তুই কোনোদিন দেখস নাই অথচ তুই টককে স্বীকার করস। যেইভাবে অগণিত জিনিসকে না দেখিয়ে তুই স্বীকার করস, আমার আল্লাহ দেখা দেওয়ার মতো না, আমার আল্লাহকেও না দেখিয়ে তোকে বিশ্বাস করা লাগবে। এত বড় দুনিয়া এক আল্লাহ চালান। আল্লাহ কোরআনে কারিমে উত্তর দিয়েছেন, আমি এক। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর সমকক্ষ কেউ হইতেই পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত লোকেরা যারা এই দুনিয়াতে আল্লাহকে মানে না, এই কোরআনে কারিমে আয়াত আছে, আমার আল্লাহ খুব সংক্ষেপে উত্তর দিয়েছেন। আমি একজন কেন জানো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ যদি এই আসমান জমিনের মাঝখানে হইতো, কতকালে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ চেতেন বৃষ্টি দেওয়ার, এক আল্লাহ চেতেন রৌদ্র দেওয়ার, এক আল্লাহ চেতেন ধনী করার, আরেক আল্লাহ চেতেন দরিদ্র করার, এক আল্লাহ চেতেন আপনাকে অসুস্থ রাখার, আরেক আল্লাহ চেতেন আপনাকে সুস্থ করার। তো আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যেত, বান্দাদের কি অবস্থা হতো। আসমান তার স্বস্থানে বিদ্যমান, জমিন তার স্বস্থানে বিদ্যমান, চন্দ্র সূর্যের উদয় অস্ত নির্দিষ্ট সময়ে, নদীর জোয়ার বাটা নির্দিষ্ট সময়ে, গোপনে সবাই এক ঘোষণা দিয়ে যাচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ, তিনি এক, তিনি এক, তিনি এক, তার সমকক্ষ কেউ নাই।